নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। আজকে কথা বলবো ৭ই সেপ্টেম্বর সম্পর্কে, একটি বিশেষ দিন যেদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই চন্দ্রগ্রহণ সম্পর্কে আপনারা অনেক ভিডিও, অনেক ভয় ভীতি এতক্ষণ অবধি দেখেছেন। তো আসলেই এই দিনটি কেমন যাবে সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো শুরু করা যাক। আজ ৭ই সেপ্টেম্বর ২০২৫ সাল রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ২১ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৫টা বেজে ৪৮ মিনিটে। আজ চন্দ্র সারাদিন রাত কুম্ভ রাশিতেই গোচর করবে। আজ চন্দ্র রাত্রি ৯টা বেজে ৪১ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্রে থাকবে এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। অর্থাৎ মোটামুটি গ্রহণের যে আসল সময়টা, সেই সময়টায় কিন্তু চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তবে সারাদিন শতভিষা নক্ষত্রেরই এনার্জি থাকবে। আজ রাত্রি ৯টা বেজে ৫৮ মিনিট থেকেই চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং তারপর ১টা বেজে ২৬ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলছে। আপনারা মোটামুটি ৯টার মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, গ্রহণের বিভিন্ন মত অনুযায়ী বিভিন্ন ধরনের পালন আমরা করে থাকি, প্রত্যেকেই করে থাকে। সেক্ষেত্রে আমি বলব, যদি আপনাদের গুরু বা আপনাদের কোনো ব্যক্তিগত গাইড থাকে, তারা যা পরামর্শ দিচ্ছে সেটা মানবেন। তবে আমি বলছি একদম ইন জেনারেল, যারা একদম সাধারণভাবে জীবনটা কাটান, যারা এইসব বিষয়ে বেশি বোঝেন না, বেশি জানেন না, তাদের আমি জাস্ট একটাই কথা বলবো যে আজকে একটুখানি নিজের সাইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করুন। ৯টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করুন এবং রাতের বেলায় অকারণে বাইরে যাবেন না। আর একটু মেডিটেট করবেন আর একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের শরীরের এনার্জিটা ব্যালেন্স থাকবে। ভয়ের কোনো কারণই আমি দেখছি না। অন্যান্য দিনের থেকে যে বিশাল কিছু আলাদা হবে তাও নয়। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, একটা কোনো সাইকেল শেষ হয়ে নতুন করে সেটা শুরু হচ্ছে এবং সেটা কীরকম হবে, কীভাবে হবে, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আজকে হচ্ছে সেই চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের জীবনে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে চন্দ্রগ্রহণেই বিশাল কিছু ঘটনা ঘটলো আর এই দিনকে সব উলটপালট হয়ে গেল। বৃহত্তর ঘটনা যে ঘটতে পারে না তা নয়, তবে অধিকাংশ যে বিষয়টা হবে সেটা হবে মানসিক স্তরে। তাই আপনাদেরকে এই সময় মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং অন্য কাউকে হার্ট করে কথা বলা থেকেও বিরত থাকতে হবে। মেবি আপনি ক্যাজুয়ালি ইয়ার্কির ছলে একটা কথা বলে দিলেন, সেটা সামনের জন এত আঘাত পেল যে কোনো একটা পদক্ষেপ নিল এবং সেই পদক্ষেপটার ফলে আপনি সারা জীবন অপরাধী হয়ে থাকলেন। তো এরকম কোনো দুষ্টুমি, ইয়ার্কি এগুলো করবেন না এবং শান্তভাবে আজকের দিনটা কাটানোর চেষ্টা করবেন। একটু কথাবার্তা কম বলবেন, মেপে বলবেন। আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে এবং এই যে চন্দ্রগ্রহণ, এটা এফেক্ট করছে সিংহ এবং কুম্ভ, এই যে অ্যাক্সেসটা আছে এই জায়গাটাকে। তো সিংহ রাশি হলো রাজার রাশি, আমরা সেটা জানি। কুম্ভ রাশি অন্যদিকে ডিনোট করে পাবলিককে। তো রাজা প্রজার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা কনফিউশন বা একটা গোপন কিছু আজকে কিন্তু চলছে এবং এমন কিছু সরকারি দপ্তর থেকে হবে আজকে, যেটা পাবলিকের জীবনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করবে। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা শনির রাশিতে হচ্ছে এবং শনি এই মুহূর্তে যেভাবে মঙ্গলদৃষ্ট হয়ে আছে এবং যেভাবে টোটাল কম্বিনেশনটা তৈরি হচ্ছে, বৃহস্পতির প্রোটেক্টিভ যে দৃষ্টিটা আছে সেটার কারণেই অতটা নিশ্চিত নই, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড সন্ত্রাসজনিত একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। জলজনিত সমস্যা সে তো চলছেই, বন্যা তো চলছেই বিভিন্ন দিকে, কিন্তু এই সন্ত্রাসজনিত এফেক্টটা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কোনো দুর্ঘটনা থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ব্যক্তিগত ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটা হলো, কালকে একটু নিরামিষ আহার করার চেষ্টা করুন, কারণ কালকে হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং মোটামুটি ১১টা ১১:৩০ থেকে একটা কিন্তু পালন করে যাওয়াটাই বেটার। তো নিরামিষ খান এবং ৯টার মধ্যে খাওয়া দাওয়া গুটিয়ে নিন। বেশি স্ট্রিক্ট কিছু তো আমি বলছি না, এইটুকু করতেই পারেন এবং রাত্রি ৯টার পরে অকারণে বেশি বাইরে থাকা, ঘোরাফেরা এগুলো করবেন না। রাশি লগ্ন নির্বিশেষে কেউ কিন্তু চাঁদের দিকে বেশি তাকিয়ে থাকবেন না। টেলিস্কোপে কেউ কোনো সায়েন্টিস্ট দেখছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি স্পিরিচুয়ালি, মানে চাঁদটা কি সুন্দর দেখি বা চাঁদটাকে কেমন লাগছে দেখি, এইভাবে বসে চাঁদ দেখতে আজকে যাবেন না। আজকে কিন্তু নেগেটিভ এনার্জি একটু বেশি থাকতে পারে, তাই নিজেকে প্রোটেক্টেড রাখবেন, মেডিটেট করবেন, কোনো মন্ত্র সাধনা করার জন্য সময়টি ভালো এবং কারোর সাথে ঝগড়া ঝামেলা করে আজকের এনার্জিটা নষ্ট করবেন না। আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা কার্মিক সাইকেল
শেষ হবে এবং আরেকটা শুরু হবে। ছোট বড় যেকোনো ক্ষেত্রে, সেটা আপনার রাশিলগ্ন বা আপনার দশা মহাদশা অনুযায়ী, কিন্তু যেকোনো ক্ষেত্রে একটা কোনো কার্মিক সার্কেল আপনার জীবনে শেষ হবে এবং নতুন একটা সার্কেল শুরু হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার একাদশভাবে। তো আপনার ওভারঅল ইনকাম বা আপনার সামাজিক যে পরিধি, আপনার সোশ্যাল যে রিকগনিশন, আপনার সোশ্যাল মিডিয়াতে যে নিজের নাম যশ ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তনের সূচনা হবে। এবার এই পরিবর্তনটা কিন্তু ভীষণ সাটেলভাবেও শুরু হতে পারে। মেবি খুব ছোট একটা কোনো আইডিয়া আপনার মাথায় এলো, সেটাই আপনি কাজ করতে লাগলেন, যেটা ভবিষ্যতে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বিশাল ফেম এনে দিল, এইরকম। এবং চন্দ্র যখন রাহুর সাথে থাকবে মেষ রাশিতে, তখন কিন্তু আমাদের ইমাজিনেশনের পাওয়ারটা খুব বেশি থাকবে। তো আমরা অনেক কিছু কল্পনায় ভেবে নিতে পারবো। এবার কল্পনায় ভেবে নিয়ে যদি পজিটিভভাবে ভাবেন, তাহলে কিছু ভালো সৃষ্টি করতে পারবেন। আবার যদি নেগেটিভভাবে ভাবেন, তাহলে একটু সন্দেহবাতিক, একটু ঝগড়া ঝামেলা, একে সন্দেহ করা, ওকে দোষ দেওয়া, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু চলে যেতে পারেন। তাই অবশ্যই জিনিসটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। মৌখিক কোনো ঝগড়া ঝামেলা অবশ্যই এড়িয়ে যাবেন। কেউ যদি আপনাকে প্রভোগ করে কোনো ঝগড়া ঝামেলায় জড়াতেও চায়, আপনি কিন্তু সেটা বুদ্ধি করে এড়াবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার পঞ্চমে বুধ রবি কেতু এবং একাদশে চন্দ্ররাহু কম্বিনেশন, এবং এই অ্যাক্সিসটাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলছে। নিজের বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন। বাচ্চারা কিন্তু সবসময় ভালনারেবল হয়, এবং মানুষের সাইকোলজি যেহেতু ডিস্টার্বটেড হয়ে আছে, কার মাথায় কার মনে কী চলছে সেটা কিন্তু কেউ জানে না। তো অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ প্রোটেকশন আপনি রাখবেন, এবং তাদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। ভুলভাল জায়গায় যেন তারা খাবার না খায়, এবং একা একা এদিক ওদিক খেলতে যাওয়া ইত্যাদি, এগুলো থেকে একটু বিরত থাকুন। একটু সময়টাকে সাবধানে কাটিয়ে নিন এবং মেডিটেট করবেন। আপনি কিন্তু স্পিরিচুয়ালি আজকে একটু অ্যালাইনড হতে পারেন, এবং আপনার পিতৃপুরুষদের কাছে প্রার্থনা করার জন্য, তাদের জন্য ভালো কিছু করার জন্য আজকের দিনটি কিন্তু খুবই ভালো। তো দিনটিকে শান্তভাবে কাটান, ভালোভাবে কাজে লাগান। তো চলে আসবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার দশমভাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো একটা সার্কেল শেষ হচ্ছে এবং নতুন একটা কিছু আপনি সূচনা করবেন। আমরা দীর্ঘদিন ধরে অনেক সময় এক একটা সাইকেলে আটকে থাকি, এবং কখনো কোনোভাবে কোনো একটা ক্ষুদ্র বা বৃহত্তর ঘটনার মাধ্যমে কিন্তু আমাদের সেই সাইকেলটা শেষ হয়। কেরিয়ারের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা দেখবেন। আপনার ওভারঅল নাম যশ, সোশ্যাল রিকগনিশন, এই সমস্ত ক্ষেত্রেও একটা পরিবর্তনের সূচনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। গাড়ি নিয়মিত একটু চেক করে রাখবেন। কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো ক্ষয়ক্ষতি কিন্তু হতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনি যদি হার্ট পেশেন্ট হন, তাহলে কিন্তু আপনাকে বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে। উল্টোপাল্টা খাওয়া দাওয়া কিন্তু আজকে করবেন না। খাওয়া দাওয়া মেপে করবেন, এবং দিনটাকে মানসিক শান্তির দিকে বিশেষ ফোকাস রেখে কাটাবেন। মানসিক শান্তি বিঘ্নিত হয় এমন যে কোনো কথাবার্তা বা বিষয় থেকে আপনি বিরত থাকুন। আপনার সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে সাবধানে রাখবেন, এবং সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সার্কেলে আপনার কোনো কথা থেকে যেন ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে, এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার নবমভাবে কুম্ভ রাশিতে। আপনার আধ্যাত্মিক যে চিন্তাভাবনা, আধ্যাত্মিক চেতনা, মনের বিশ্বাস, ঠিক আছে, জীবন দর্শন, সেই ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। এই সময় কোনো দূরস্থানে ভ্রমণ থেকে বিরত থাকুন। দূরস্থানে যদি ভ্রমণে যান, তবে নিজের বিশেষ সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো একটা সাইকেল বা ফেজ আপনি শেষ করে নতুনভাবে ভাবা বা নতুনভাবে শুরু করার কথা এই সময় ভাবতে পারেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা কিন্তু আজ হতে দেখা যাচ্ছে। তবে ওভারঅল এনার্জিটাকে একটু সেটেল ডাউন হতে দেবেন, তবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময়টা একদমই ভালো নয়। আপনি আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন, কারণ আপনার লগ্নপতি কিন্তু এই সিংহ রাশিতে এখন কেতুযুক্ত হয়ে আছে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দ্বারা দৃষ্ট হচ্ছে। তো ওভারঅল আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, এবং নিজের শারীরিক স্বাস্থ্যের থেকেও বেশি আপনাকে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনার মাইন্ড খুব ডিসরাপ্টেড থাকবে, কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত অ্যাংশাস থাকবেন, এবং কী করছেন
করছেন, কি বলছেন, অনেক সময় কিন্তু সেটা গুলিয়ে যেতে পারে যদি আপনার চার্টে চন্দ্র দুর্বল থাকে। তাই আজকের দিনটাতে অবশ্যই একটু মেডিটেট করুন, একটু শান্ত থাকুন, কোনো রকম অতিরিক্ত চাপ, মানসিক চাপ থেকে আপনি দূরে থাকুন এবং যে কথাবার্তাগুলো চাপ সৃষ্টি করতে পারে সেই কথাবার্তাগুলো একটু 2-4 দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। তো আপনার কিন্তু যে কোনো রকম মন্ত্রসিদ্ধি, সাধনা, আধ্যাত্মিক প্রচেষ্টা আজকে খুবই ভালো। আপনি যদি কোনো অকাল্ট সার্ভিসের সঙ্গে যুক্ত থাকে তবে অসম্ভব ভালোভাবে আপনার ইনটিউশন কাজ করবে। আপনার জীবনে আজ কোনো ট্রান্সফরমেশনের সূচনা হতে পারে আপনার কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে এবং আপনি সেটা আজ কোনোভাবে জানতে পারলেন এবং সেটার সাথে ডিল করতে পারলেন। আবার আপনাকে কিন্তু তন্ত্র বা কেউ আপনাকে গোপনে ক্ষতি করার চেষ্টা করছে, এই ধরনের বিষয়গুলো থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনটা যেহেতু আপনি কর্কট রাশি এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চন্দ্র আপনার লগ্নপতি, প্লাস এই চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার অষ্টমে, তো আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। গ্রহণের সময় বাইরে বেরোনো থেকে বিরত থাকুন আর হালকা নিরামিষ খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় না খাওয়াই ভালো। বেসিক্যালি রাতের দিকে যদি খাওয়াটা অ্যাভয়েড করেন তো বেটার হয়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। তো আপনি মোটামুটি 9টার মধ্যে খাওয়া দাওয়ার পার্টটা কমপ্লিট করবেন এবং এই দিনটা একটু নিরামিষ খেয়ে থাকার কিন্তু চেষ্টা করবেন। রাতের বেলা অকারণে বাইরে বেরিয়ে ঘোরাফেরা আজকে দিনটা না করাই ভালো এবং বন্ধু বান্ধব কাউকে বেশি বিশ্বাস করবেন না। মনে আঘাত লাগে এরকম কোনো ঘটনা আজকে আপনাকে ফেস করতে হতে পারে এবং আপনার উত্তরাধিকার সূত্রে কোনো ঝগড়া ঝামেলা বা কোনো ডিসরাপশন যদি অনেক দিন ধরে চলে তো সেই জায়গাটার একটা সমস্যার সলিউশনের দিকে আপনি আসতে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং মানসিক শান্তির দিকে বিশেষ খেয়াল রাখুন। আমি বারবার বলছি, সাইকোলজিক্যালি মানুষ সবাই একটু ডিস্টার্বড থাকবেন, কেয়ারফুল থাকবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। ওভারঅল আপনার সামাজিক যে প্রতিষ্ঠা, পরিধি, আপনার যে সামাজিক পরিচিতি, সেই ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সূচনা হবে। আপনার ক্ষেত্রে এই প্রভাবটা সবচেয়ে বেশি হবে কারণ আপনি সিংহ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই প্রভাবটা সবথেকে বেশি হবে এবং এটা কোনো সাটল চেঞ্জের মাধ্যমেও কিন্তু শুরু হতে পারে। শনি আপনার অষ্টমে এবং মঙ্গল আপনার দ্বিতীয় আছে। এই দ্বিতীয়ভাবেই কিন্তু আবার আজ 7 তারিখ থেকে 15 দিন পর সূর্যগ্রহণ হবে। বিষয়টা হচ্ছে আপনার আর্থিক যে সিচুয়েশন, আপনার একাদশে বৃহস্পতি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের উপর থেকে দৃষ্টি দিচ্ছে, তো আপনার আর্থিক সিচুয়েশনের মধ্যে একটা বড় পরিবর্তনের সূচনা আজকে হবে, শুরুটা আজকে হবে, কিন্তু সেটা প্রকাশ পেতে হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু আজকে একটা বড় পরিবর্তনের সূচনা ডেফিনেটলি আপনারা দেখবেন। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে আপনারা ভুগে থাকেন তো সেই সমস্যা নিরাময়ের জন্য আপনারা কোনো ডায়েট, কোনো লাইফস্টাইল চেঞ্জ ইত্যাদি কিন্তু আজকে শুরু করতে পারেন। কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বা নতুন কোনো আইডিয়ার উপর কাজ ইত্যাদি আপনারা শুরু করবেন এবং আপনাদের আর্থিক ইনকামের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রেও কোনো নতুন সূচনা আজ হতে পারে। ব্যবসায়িক কোনো নতুন আইডিয়া আপনার মাইন্ডে আসতে পারে, তবে সেটা শুরু করার জন্য আজকের দিনটি ভালো নয়, তবে আইডিয়া আসতে পারে। আজকে আপনার ইমাজিনেশন ভীষণ স্ট্রং থাকবে, আপনার মনে নানা রকম আইডিয়া, নানা রকম বুদ্ধি আজকে আসবে। বুদ্ধিগুলোকে লিখে রাখুন। আজ কোনো ডিসিশন নেওয়ার জন্য সঠিক সময় নয়, তবে আইডিয়াগুলোকে লিখে রাখুন। আপনার বৈবাহিক ক্ষেত্রে সে আপনি বিবাহিত হন বা রিলেশনশিপে থাকুন, যাই হোক না কেন, এই অ্যাসপেক্টটাতে একটা কোনো ঘটনা শেষ হয়ে নতুন করে নতুন কিছু সূচনা হতে চলেছে, এইরকম কোনো ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা চললে মেবি সেই সমস্যাটা শেষ হলো বা সেই সমস্যাটার মূল কারণ আপনারা খুঁজতে আরম্ভ করলেন এবং সেই সমস্যাটাকে সলভ করলেন বা ওভারঅল আপনার বিয়েটাই ভাঙলো। যে কোনো ক্ষেত্রে একটা শেষ এবং তারপর আবার নতুন শুরু, এইটা কিন্তু আপনার চার্টে বিশেষভাবে দেখা যাচ্ছে। আপনি অবশ্যই মেডিটেট করবেন এবং নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনার মাথায় মনে অনেক কিছু একসাথে চলার কারণে আপনি খুব ডিসরাপ্টেড ফিল করবেন, ফলে ডিসিশন আজকে নিতে যাবেন না। কোনো ভালো আইডিয়া মাথায় আসলে লিখে রাখবেন। ডিসিশন নেওয়ার জন্য আজকের দিনটা ভালো না। অবশ্যই মেডিটেট করবেন আর নিজের সন্ততিদের কিন্তু একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার ষষ্ঠভাবে।
আপনার শারীরিক কোনো দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে আপনি ভুগে থাকেন, তো সেই রোগ নিরাময়ের কোনো রাস্তা আজকে ওপেন হতে পারে, বা ওভারঅল সেই রোগটা নিয়ে আপনি একটু বেশি কনসার্নড হলেন এবং ভাবনা চিন্তা করতে রাখলেন যে কীভাবে এই রোগটা থেকে আমি সমূলে বেরিয়ে আসবো, এবং সেই রাস্তাটাও আপনি ধীরে সুস্থে পেতে লাগলেন। এরকম কিছু আজকে আপনি মানসিকভাবে ফিল করবেন। আপনার শত্রুরা অ্যাক্টিভ থাকবে, কিন্তু কোথাও না কোথাও আপনি তাদের দমন করতে সক্ষম হবেন। অন্যায়ভাবে কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তো সেই সমস্যা সমাধানের কোনো রাস্তা আপনার সামনে ওপেন হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আপনার কোনো প্রারব্ধ কর্ম আপনার সামনে ওপেন হবে। এমন কোনো ছোট ঘটনা হয়তো হলো যেটার মাধ্যমে যেটাকে বলা হয় শৃঙ্খলাবদ্ধভাবে কর্ম পরপর হতে আপনি দেখলেন যে আপনার বড় কোনো কার্মিক একটা যে ঋণ ছিল, সেই ঋণটা পরিশোধ হয়ে গেল। মেবি প্রথম দিকে আপনি একটু সাফার করলেন, কিন্তু পরে সেটা কিন্তু আপনাকে অনেক মানসিক শান্তি এনে দিতে পারবে। তাই আজকে যদি কোনো মনের ইচ্ছা আপনার অপূর্ণ থেকে যায়, বা কোনো মনের ইচ্ছাকে আপনাকে জীবন থেকে বাদ দিতে হয়, তবে সেটা প্রশান্ত মনে করার চেষ্টা করুন, কারণ সেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য ভালোই হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আজকের দিনটা মোটেই ভালো না। জীবনে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা ভালো না, কারণ মানসিকভাবে সবাই একটু ডিসরাপ্টেড থাকবে। মানসিক শান্তির দিকে বিশেষ ফোকাস করুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। তো ওভারঅল আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আপনার সন্তান সন্ততিদের জীবনে, আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে, আপনার ফিউচার যে মানসিকতা, যে পার্সপেক্টিভ, সেই সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তনের সূচনা কিন্তু হচ্ছে। কোনো পুরনো সাইকেল, কোনো পুরনো প্যাটার্ন, হয়তো বারবার একই রকম লস আপনি দেখছিলেন, বারবার একই রকম ট্রমা আপনি ফেস করছিলেন, তো সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনি পাবেন। তবে একটা কথা, তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে নিজের সন্তান সন্ততিদের প্রোটেক্টেড রাখুন, কারণ সাইকোলজিক্যালি মানুষ ডিসরাপ্টেড আছে। কে কখন কী করছে কেউ বলতে পারে না, এবং শিশুরা সবসময় ভালনারেবল হয়, এবং শিশুদের বিশেষভাবে প্রোটেক্টেড রাখাটা খুবই জরুরি। অবশ্যই শিশুদের প্রোটেক্টেড রাখুন, এবং বিশেষ করে তুলা রাশি নিজের সন্তান সন্ততিদের বিশেষ খেয়াল রাখবেন। তাদের সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করবেন। তাদের কোনো বিষয় নিয়ে বেশি মেন্টাল প্রেশার হয় এমন কোনো কথা বলবেন না, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না যেটাতে তারা প্রেশারাইজড ফিল করে। তাদের একটু মেডিটেট করেন, তাদের সাথে একটু ভালোভাবে সময় কাটান, একটু হাসি ঠাট্টা করেন, এবং ওভারঅল আপনি কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনাও আজকে উন্মুক্ত থাকবে। আর যদি আপনি কোনো মন্ত্রপাঠ করেন, কোনো মন্ত্রসিদ্ধি করার চেষ্টা করেন, বা কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তো সেটাও আপনার জন্য ভালো হবে। যদিও গ্রহণের সময় পূজা করাটা ঠিক নয়, কিন্তু মেডিটেট আপনি করতে পারেন। ঈশ্বরের নাম করে আপনি মেডিটেটটা এই সময় কিন্তু করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বহুদিন ধরে ধরুন চেষ্টা করছেন, বা কোনো একটা স্ট্রিম আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু সেই স্ট্রিমটা আপনার ফিউচার নয়। আপনি হয়তো ফট করে ফিল করলেন যে এই স্ট্রিমটা পরিবর্তন করতে হবে, বা কেউ আপনাকে সাজেস্ট করলো, তো এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। নতুন প্রচুর আইডিয়া আপনার মধ্যে আসবে। আইডিয়াগুলোকে নোট করে রাখুন। ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আজকের দিনটা নয়। অবশ্যই কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে, এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে। তো আপনার বাড়ি এবং কেরিয়ারের মধ্যে যে ডিসরাপশন তৈরি হচ্ছে, অর্থাৎ কর্মস্থল এবং বাড়ির মধ্যে ব্যালেন্স মেনটেন করতে আপনার সমস্যা হচ্ছে, বা কর্মক্ষেত্রে আপনি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি ফিল করছেন, তো সেইটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আজকে ওপেন হবে। ওভারঅল আপনি মানসিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করতে পারেন কোনো বিষয় নিয়ে। সেই চাপটাকে বেশি নিজের মধ্যে বসতে দেবেন না, বিশেষ করে যদি আপনি হার্ট পেশেন্ট হন। একটা জিনিস মনে রাখবেন, গ্রহণের সময় কিন্তু সব কিছু ফেটেড হয়, অর্থাৎ আপনি কোনো কিছুই কন্ট্রোল করতে পারবেন না। যা আপনার কন্ট্রোলে নেই, তা আপনি ভেবে কি করবেন? ঠিক আছে? তাই এই নিয়ে বেশি ভাবতে যাবেন না। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। তো ডিসিশন নেওয়ার জন্য সময়টা ভালো না। একটু ধীরে সুস্থে ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের কোনো পরিকল্পনা আপনার মধ্যে আসতে পারে, বা আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। তবে আবারও বলছি, সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়তো খুব হালকাভাবে শুরু হচ্ছে একটা ঘটনা, সেটা পরে বড় আকার নেবে, এরকম কিছু হতে পারে। এছাড়া আপনার যানবাহন বা গাড়ি, এইটাকে বিশেষভাবে যত্ন নিয়ে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হতে পারে, নিজের যানবাহনের খেয়াল রাখুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে, এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। তো আপনার সাহস, উদ্যোগ, কথাবার্তা বলার ধরন, কমিউনিকেশন,
প্রভৃতি ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। মেবি আপনি একরকমভাবে একটা বিষয়ে কমিউনিকেট করতেন, আজকে আপনি একটু অন্যভাবে কমিউনিকেট করার কথা ভাবলেন বা ধীরে ধীরে কমিউনিকেশন ব্যারিয়ারটা কেটে গেল। দেখুন শতভিষা নক্ষত্র কিন্তু ভীষণ হিলিং এনার্জি, এমন নয় যে সব কিছু খারাপই হবে, ভালো কোনো দিকেও কিন্তু বিষয় যেতে পারে। তবে নিজের কমিউনিকেশন বেশি আজকে প্রয়োগ না করাই ভালো। আজকে একটু কথাবার্তা কম বলে আইডিয়াগুলোকে নিজের মধ্যে লিখে রাখাই ভালো। এমন হতে পারে যে আপনি ওভার শেয়ার করে ফেলবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনি কাউকে বললেন, গল্প করলেন এবং সে সেটা কাজে লাগিয়ে দিল, আপনার আর কিছু হলো না। তো অতিরিক্ত শেয়ার করা থেকে বিরত থাকুন, একটু কথা কম বলুন। মেডিটেশন করার মাধ্যমে কিন্তু একটু আপনি শান্তি খুঁজে পাবেন। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। কোনো মানসিক অনুভূতির কারণে আপনার আধ্যাত্মিক চেতনার কিন্তু বৃদ্ধি হতে পারে। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। তো ওভারঅল আপনার পারিবারিক বা আর্থিক ক্ষেত্রে একটা সাইকেল শেষ হয়ে নতুন একটা সাইকেল শুরু হতে চলেছে। আপনার কথাবার্তা খুব মেপে বলবেন। আপনার কোনো কথা যেন কাউকে হার্ট না করে, এ বিষয়ে কিন্তু আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি উত্তরাধিকার সূত্রে কোনো লাভের সূচনা হতে পারে বা উত্তরাধিকার সূত্রে হয়তো কিছু পাবেন কিনা আপনার সন্দেহ ছিল, সেক্ষেত্রে কোনো ভালো সুযোগ পেতে পারেন। আবার উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলারও সূচনা হতে পারে। তাই এই ধরনের কোনো সিদ্ধান্ত, কোনো কথাবার্তা আজকে যদি নেন, সেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে সমস্যায় দেবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মোটেই ভালো নয়। তাই যে কোনো আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত আজকে এই সময় কিন্তু নেবেন না। আজকে মেডিটেট করুন, মন্ত্র উচ্চারণ করুন এবং সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করে জীবনে পজিটিভিটি ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। আপনার রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন ইত্যাদি সংক্রান্ত সমস্যা সলভ করার কোনো রাস্তাও আজকে আপনি পেতে পারেন। তবে ওভার শেয়ার করা থেকে বিরত থাকুন। নিজের মনের কথা বা নিজের আইডিয়াগুলোকে অতিরিক্ত শেয়ার করে ফেলবেন না, এতে আপনারই সমস্যা বৃদ্ধি পাবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার লগ্নে। আপনার ওপর সবচেয়ে বেশি এই গ্রহণ প্রভাব ফেলবে, কারণ আপনারই লগ্নেই এটা হচ্ছে। তো আপনার সাইকোলজিক্যালি আপনাকে কিন্তু খুব শান্ত থাকতে হবে। আপনার সাইকোলজি ডিসরাপ্টেড হবে। আপনি কী ভাবছেন, কী করছেন, প্রচণ্ডভাবে কনফিউজড হয়ে যেতে পারেন। আপনি সব কিছুতে একটু বেশি নেগেটিভ ভাবতে পারেন, আবার সব কিছুতে অতিরিক্ত পজিটিভ ভেবে ডিসব্যালেন্সড হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে? এবং আপনার স্বাস্থ্যের দিকেও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনাকে কি করতে হবে, আজকে খাওয়া-দাওয়া অবশ্যই ঠিক করে মেনে চলতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখতেই হবে। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি ওভার থিংক করবেন না। কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না। প্রত্যেকটা সমস্যা নিজের মাথার মধ্যে সলভ করার চেষ্টা করবেন না। যেটা হচ্ছে ধরে নিন ভাগ্য যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন। একটা সারেন্ডার মুডে চলে যান। অতিরিক্ত সিচুয়েশনগুলোকে কন্ট্রোল করতে গেলে সবকিছু আপনার হাতের বাইরে চলে যাবে। আপনার মাথায় এই সময় অনেক নতুন, নতুন আইডিয়া আসবে। আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করার আগে তো একটু ভাবনা চিন্তা করতে হয়। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি যদিও ভালো না, তবে আইডিয়াগুলোকে এক জায়গায় লিখুন এবং সেই আইডিয়াগুলো কিন্তু ভবিষ্যতে আপনার অনেক কাজে আসতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে মানসিকভাবে বিব্রত করতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। বৈবাহিক বা ব্যবসা সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি কিন্তু ভালো নয়। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। আপনি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগবেন। প্রথম জিনিস, আপনি প্রচণ্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদিতে আজ ভুগতে পারেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। ভুলভাল কোনো ভাবনাচিন্তা মনে আসতে দেবেন না। একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রচণ্ড ফেটের একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যা কিছু খারাপ চলছে সব কিছু কিন্তু এই একটা মাসের মধ্যেই পরিবর্তন হতে পারে। এই একটা মাসের মধ্যে এনার্জি কী পরিমাণ শিফট করছে আপনাদের ধারণা এখনও অবধি নেই। আমি যতটুকু সম্ভব বলছি, কিন্তু এর বেশিও কিন্তু অনেক কিছু লেয়ার আছে। তাই একটু ধৈর্য রাখুন, শান্ত থাকুন এবং কোনো রকমভাবে অ্যাংজাইটিকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না। আপনি যদি আজকে আপনার ইষ্টদেবতার নাম জপ করেন তো আপনার জন্য সেটা ভালো হবে। আপনি বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা ইত্যাদির ফলে ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারেন। যে কোনো বিষয়ের জন্য আপনি কিন্তু একটু অ্যাংশাস ফিল করবেন, একটু ইনসিকিউর ফিল করবেন। ইনসিকিউরিটিকে নিজের মধ্যে বেশি প্রশ্রয় দেবেন না এবং স্টেডিভাবে ঈশ্বরের কাছে সমর্পণের মানসিকতা রেখে যে যা সামনে আসবে আমি সেটা দেখে নেব বা সেটা মেনে নেব, এইভাবে আপনি কিন্তু সময়টাকে কাটানোর চেষ্টা করুন। কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা একদম ভালো না এবং আপনার গুপ্ত শত্রুদের থেকে অতিরিক্ত সাবধান থাকুন। কোনো রকম নিজের ব্যক্তিগত কথা, পরিকল্পনা
সবার কাছে শেয়ার করতে যাবেন না। নিজের কথা নিজের অব্দিই রাখুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যদিও হচ্ছে, তবে এটা কিন্তু একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা। তাই এটাকে নিয়ে অতিরিক্ত ভয় পাবেন না। জাস্ট সময়টাকে, এনার্জিটাকে একটু মেডিটেশনের মাধ্যমে, সমর্পণের মাধ্যমে, ঈশ্বরের নাম নিয়ে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তো এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের দিনটি শুভ কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।